সেট বি জিওগ্রাফি পাঠিয়েছি, নোটসটা নিজেরা পড়বে, সেই বেসিসে আমরা এমসিকিউ গুলো করব, নোটসটা নিজেরা করে নেবে। চলো ফার্স্ট চ্যাপ্টারটা দেখো যেটা পাঠিয়েছি, জিওগ্রাফি অ্যাজ এ সাবজেক্ট অফ সোশ্যাল সায়েন্স। জিওগ্রাফি অ্যাজ এ সাবজেক্ট অফ সোশ্যাল সায়েন্স, সমাজ বিজ্ঞান হিসেবে ভূগোল। 72 কোশ্চেন আছে, আস্তে আস্তে বলছি, মার্ক আউট করো। আচ্ছা আগে প্রত্যেকের চ্যাট বক্সে লিখে পাঠাও যে সবার কাছে পিডিএফ আছে কিনা, সবার কাছে পিডিএফ প্রিন্ট সবাই বের করে নিয়েছো কিনা আগে সেটা বলো। ঠিক আছে চলো, ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে ভূগোল শব্দটির ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি কোন দুটি শব্দের সমন্বয়ে গড়ে ওঠে? ফার্স্ট কোশ্চেন, ভূগোল শব্দটির ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি কোন দুটি শব্দের সমন্বয়ে গড়ে ওঠে? আনসার হচ্ছে প্রথমটা জিও ও গ্রাফি। ফার্স্ট জিও ও গ্রাফি। নেক্সট, জিও ও গ্রাফিন শব্দ দুটি। ফার্স্ট গ্রিক শব্দ, ফার্স্ট গ্রিক শব্দ। 3 নম্বরে, কার মতে মানুষ ও পরিবেশের সম্পর্কই ভূগোল বর্ণিত হয়? কার মতে মানুষ ও পরিবেশের সম্পর্কই ভূগোলে বর্ণিত হয়? আনসার হচ্ছে 3 নম্বর রাসেল। রাসেল। 4 নম্বর, জিওগ্রাফি is a description of the world and its inhabitants. জিওগ্রাফি 4 নম্বরটা দেখো, জিওগ্রাফি is a description of the world and its inhabitants. आंसर देखो फर्स्ट सेटটা LD स्टैम्प, LD स्टैम्प। 3 নম্বরটা রাসেল, 4 নম্বরটা LD স্ট্যাম্প। 5 নম্বর, ভূগোল শিক্ষার ক্ষেত্রে কত খ্রিস্টাব্দ থেকে আধুনিকতা শুরু হয়েছে? আনসার হচ্ছে বি 1920। আনসার হচ্ছে বি নম্বর মানে সেকেন্ড 1920। নেক্সট, জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আনসার হচ্ছে 3 নম্বরটা এরাটোস্থেনিস। আনসার হচ্ছে 3 নম্বরটা এরাটোস্থেনিস। নেক্সট, পরবর্তী হোম 19 সরি হোম না IOHM, হোম বলা কথাটা ভুল হবে, IOHM, IOHM 1981 এর পুরো নাম। 1981 IOHM IOHE 1981 এর পুরো নাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউম্যান ইকোলজি। 1 নম্বরটা ফার্স্টেরটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউম্যান ইকোলজি। নেক্সট, প্রফেসর হোলস এর মতে ভূগোল শিক্ষার উদ্দেশ্যকে ড্যাশ ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 2। উত্তর হচ্ছে 2। বৃষ্টিপাত, পরবর্তী বৃষ্টিপাত, উষ্ণতা, বায়ু প্রবাহ, নদী, সমুদ্র স্রোত, হিমবাহ
ইত্যাদি প্রভাবের আলোচনা যেখানে করা হয় তার নাম। বি নম্বর অর্থাৎ 2 নম্বর ভূমিরূপ বিজ্ঞান। ভূমিরূপ বিজ্ঞান। 10 নম্বর মৃত্তিকার উৎপত্তি, প্রকারভেদ, স্তর, শ্রেণীবিন্যাস ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তার নাম মৃত্তিকা বিজ্ঞান। তার নাম মৃত্তিকা বিজ্ঞান। 1 নম্বর একটা একটু ফাস্ট করছি, হ্যাঁ, কারণ 72 কোশ্চেন আছে, শুধু দাগ দিয়ে যাও পরপর। সাগর মহাসাগরের অবস্থান, আয়তন, গভীরতা, স্রোতের প্রকারভেদ, জলের লবণাক্ততা ও উষ্ণতা, জোয়ার ভাটা, সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি, সঞ্চিত সম্পদ ইত্যাদির আলোচনা যে শাখায় করা হয় তার নাম সমুদ্র বিজ্ঞান। মৃত্তিকা বলতে মৃত্তিকা বিজ্ঞান, সমুদ্র বলতে সমুদ্র বিজ্ঞান, পরবর্তীতে নদী আছে না নদী বিজ্ঞান বা নদ নদী বিজ্ঞান। 4 নম্বরটা আবহাওয়া ও জলবায়ু বিভিন্ন উপাদানগুলির উষ্ণতা, চাপ, এখানে আবহাওয়া জলবায়ু আছে মানে আবহাওয়া বিজ্ঞান। আবহাওয়া বিজ্ঞান। গ্রাম শহরের উৎপত্তি মানে আরবান জিওগ্রাফি। শিক্ষা সংস্কৃতি মানে সামাজিক বিষয়, তাই এটা সোশ্যাল জিওগ্রাফি। জনবসতি, জনঘনত্ব, জন্মমৃত্যুর হার, তার মানে হচ্ছে জনসংখ্যা ভূগোল বা জিওগ্রাফি অফ পপুলেশন, জনসংখ্যা ভূগোল। অনুবন্ধ নীতিটি কার শিক্ষা দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? জন ফ্রেডরিক হার্বার্ট। জন ফ্রেডরিক হার্বার্ট। ভূগোলের যে শাখায় পরিসংখ্যানগুলিকে নানা চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় তাকে বলা হয় কার্টোগ্রাম। কার্টোগ্রাম বাংলায় বলে চিত্ররূপ। বাংলাটা ব্র্যাকেটে লিখে নাও, চিত্র রূপ। আমি ইংলিশে লিখেছি কার্টোগ্রাম, তোমরা একটু বাংলায় ব্র্যাকেটে লিখে নাও চিত্ররূপ। নেক্সট, ভূগোলের ক্ষেত্রে ড্যাশ প্রধান দার্শনিক চিন্তাধারা গড়ে উঠেছে? আনসার হচ্ছে 4টি প্রধান দার্শনিক চিন্তাধারা ভূগোলের ক্ষেত্রে গড়ে উঠেছে। নাম্বার 20, অভিজ্ঞতার মাধ্যমে ভূগোলের পরিধি, বিষয়বস্তু, উৎপত্তি, পদ্ধতি, উদ্দেশ্য ইত্যাদি জানার কথা বলা হয়েছে অভিজ্ঞতাবাদে। 1 নম্বর একটা অভিজ্ঞতাবাদে। নেক্সট, অভিজ্ঞতার মাধ্যমে জানা ও প্রমাণ সাপেক্ষ বিষয়বস্তুর কথা বলা হয়েছে ফার্স্টেরটা প্রত্যক্ষবাদে। প্রত্যক্ষভাবে 1 নম্বরটা ফার্স্ট এ 21 এ 20 এ। নেক্সট, ব্যক্তি মানুষের চিন্তার গুরুত্বের কথা বলা হয়েছে সি নম্বর মানবতা বিজ্ঞানে। মানবতাবাদে আছে, সরি মানবতাবাদে, সি নম্বর মানবতাবাদে। নেক্সট, সামাজিক গঠনের প্রক্রিয়া দৈনিক বিষয়গুলিকে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করে কোন দার্শনিক চিন্তাধারায়? আনসার হচ্ছে 2 নম্বরটা গঠনবাদ। আনসার হচ্ছে 2 নম্বরটা গঠনবাদ। নেক্সট, প্রত্যক্ষবাদে ড্যাশ উপভাগের কথা বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে 3টে। সি নম্বরেরটা, সি 3টে। বিজ্ঞানবাদ, বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্রনীতি, মূল্যবোধহীনতা এগুলি কোন দার্শনিক চিন্তাধারার উপভাগ? উত্তর হচ্ছে সেকেন্ডেরটা প্রত্যক্ষবাদ।
সেকেন্ডেরটা প্রত্যক্ষবাদ, ভৌগোলিক রচনায় প্রত্যক্ষবাদী দর্শনের প্রভাব লক্ষ্য করা যায়। আনসার হচ্ছে সি 1960 to 70, 1960 থেকে 70 খ্রিস্টাব্দ। নেক্সট, যে কোনো অঞ্চলকে আয়তনের উপর ভিত্তি করে ড্যাশ স্তরে ভাগ করা যায়। উত্তর হবে 3টি। যে কোনো অঞ্চলের আয়তনের উপর ভিত্তি করে ড্যাশ স্তরে ভাগ করা যাবে, ড্যাশ হবে 3টি। আরে ওই তো তোমার পাশে যেগুলো আমি দেখতে পাচ্ছি না। অঞ্চলের বা আয়তনের তারতম্য অনুযায়ী 3টি স্তর হলো, অঞ্চল বা আয়তনের তারতম্য অনুযায়ী 3টি স্তর হলো, দেখো বৃহৎ বা ম্যাক্রো, এ নম্বরেরটা বৃহৎ বা ম্যাক্রো, মাঝারি বা মেসো, ক্ষুদ্র বা মাইক্রো। আমি ম্যাক্রো, মেসো আর মাইক্রো করেছি। ম্যাক্রোতে লিখে রাখো বৃহৎ ব্র্যাকেট দিয়ে, বৃহৎ। মেসোতে ব্র্যাকেট দিয়ে লিখে রাখো মাঝারি, আর মাইক্রোতে লিখে রাখো ক্ষুদ্র। নেক্সট, ভূগোল শব্দটির উৎস হলো এ নম্বর গ্রিক ভাষা, গ্রিক ভাষা। জিওগ্রাফি কথার অর্থ এ নম্বরেরটা পৃথিবী ও বর্ণনা, পৃথিবী ও বর্ণনা। ভূগোল শব্দটির উৎপত্তি, নেক্সট ভূগোল শব্দটির উৎপত্তি 200 বিসি বা 200 খ্রিস্টপূর্বাব্দ, বিফোর ক্রাইস্ট, 200 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট, ভূগোল হলো মানুষের বাস্তুতন্ত্র, এ নম্বরেরটা বাস্তুতন্ত্র, এ নম্বরেরটা। নেক্সট, বিষয়বস্তুর ভিত্তিতে ভূগোলকে ভাগ করা যায়, ড্যাশ দিয়ে লেখো, মানে আনসার হচ্ছে সি নম্বরেরটা প্রাকৃতিক ভূগোল ও মানবীয় ভূগোল। সি প্রাকৃতিক ভূগোল ও মানবীয় ভূগোল। নেক্সট, বিষয়বস্তুর ভিত্তিতে মানব ভূগোলকে ভাগ করা যায়, বিষয়বস্তুর ভিত্তিতে মানব ভূগোলকে ভাগ করা যায়। এই নম্বরটা সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক। নেক্সট চ্যাপ্টার রিমোট সেন্সিং, মানে নেক্সট পেজ। রিমোট সেন্সিং বা দূরানুভাব হলো কৃত্রিম উপগ্রহের ব্যবহার, এই নম্বরেরটা কৃত্রিম উপগ্রহের ব্যবহার। নেক্সট, ভূগোলের মাত্রাটি বিস্তীর্ণ, এই নম্বর ভূগোলের মাত্রাটি বিস্তীর্ণ, এই নম্বরেরটা। নেক্সট, ভূগোল বিষয়ের মধ্যে উপবিষয় হলো একদম লাস্টেরটা সবকটি, একদম লাস্টেরটা সবকটি, অর্থাৎ জলবায়ুবিদ্যা, জীববিদ্যা ও সামাজিক বিদ্যা, তিনটে ভূগোল বিষয়ের উপবিষয় বলে পরিগণিত হয়। নেক্সট, অর্থনৈতিক ভূগোলের উপ একক ইকোজিও, তার সাব ইউনিট উপ একক সবকটা,
উত্তর হবে সবকটি, চারটি, অর্থাৎ সম্পদের ভূগোল, কৃষি ভূগোল, পরিবহন ভূগোল, পর্যটন ভূগোল, সব। কারণ এটা ইকোলজি চ্যাপ্টারকে ডেসক্রাইব করে, এটার উপরেই কোনো একটা জায়গায় ইকোনমিক্স কিছুটা হলেও নির্ভর করে। নেক্সট, শিক্ষণ একটি এ নম্বর নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। নাম্বার 40, ভূগোল হলো এ নম্বর প্রকৃতিবিদ্যা ও সমাজবিদ্যার যোগসূত্র। এ নম্বর প্রকৃতিবিদ্যা ও সমাজবিদ্যার যোগসূত্র। নেক্সট, মানুষের মৌলিক চাহিদা হলো অন্ন, বস্ত্র ও বাসস্থান। বি নম্বরে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান। নেক্সট, ভূগোলের বিষয়বস্তু হলো এ নম্বর মূর্ত। পরবর্তী উদ্দেশ্যের বৈশিষ্ট্য, লাস্টেরটা, উপরের সবকটি কি কি রয়েছে? পরিচালনা, পরিকল্পিত পরিবর্তন, কর্মের ভিত্তি। বি.এস. ব্লুম এর নির্দেশনামূলক উদ্দেশ্যাবলীর ক্ষেত্রগুলি হলো একই, লাস্টেরটা, সবকটি। কি কি রয়েছে? প্রজ্ঞামূলক ক্ষেত্র, অনুভূতিমূলক ক্ষেত্র, মন সঞ্চালক মূলক ক্ষেত্র। প্রজ্ঞামূলক ক্ষেত্রকে বি.এস. ব্লুম ক ভাগে ভাগ করেছেন? উত্তর হচ্ছে এই নম্বরেরটা, 6টি। চেঞ্জ করো। আচ্ছা 46 দেখো, জ্ঞান অর্জন করেছে এমন শিক্ষার্থীর কাছে প্রত্যাশিত বিষয়। একই আনসার, উপরের সবকটি। কি কি রয়েছে? স্মরণ করতে পারা, চিহ্নিত করতে পারা, তথ্যের পাঠোদ্ধার। নেক্সট, বোধের জন্য আবশ্যিক জ্ঞান। এ নম্বর জ্ঞান, এই সরি বি নম্বর, ও না না এ 47 বলছি তো, হ্যাঁ এ, বোধের জন্য আবশ্যিক হলো জ্ঞান। এ নম্বরেরটা জ্ঞান। প্রয়োগের পূর্ব শর্ত 2 নম্বরটা, জ্ঞান ও বোধ। বি বি বম্বে 2 নম্বর, জ্ঞান ও বোধ। দক্ষতা বিষয়ে শিক্ষার্থীর প্রত্যাশিত। লাস্টেরটা, মডেল, প্রকরণ, যন্ত্রের যথাযথ উপাদান, উপস্থাপন। নেক্সট, আকর্ষণ হলো সি নম্বর, অভিজ্ঞতামূলক ক্ষেত্রের অংশ। অভিজ্ঞতামূলক ক্ষেত্রের অংশ, সি নম্বর। সরি, অনুভূতিমূলক, অভিজ্ঞতামূলক নেই, অনুভূতিমূলক আছে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, অনুভূতিমূলক, ঠিক অনুভূতিমূলক। অভিজ্ঞতা নেই, বোধ কিরকম অনুভূতি রাখতে হবে। নেক্সট, শিক্ষার্থীর ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে যখন তারা, উপরের সবকটি, লাস্টেরটা, উপরের সবকটি। কি কি? মানুষ ও পরিবেশের পারস্পরিক সম্পর্কের তাৎপর্য বুঝতে পারবে, বিশ্ববাসীর প্রতি প্রীতি ও সহানুভূতি প্রদর্শন করবে, আধুনিক সভ্যতার বিকাশে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের
অবদানের কথা জানাবে। লাস্টেরটা রাখ দাও সবকটি। কার মাইক্রোফোন অন আছে? অফ কর। নেক্সট, নির্দেশনামূলক উদ্দেশ্য ইঙ্গিত দেয়। নির্দেশনামূলক উদ্দেশ্য ইঙ্গিত দেয়। আনসার চেয়ে উপরের সবকটি কি কি রয়েছে? জ্ঞান, ক্ষমতা, দক্ষতা। নেক্সট, শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করতে দরকার। এ নম্বরেরটা, প্রথমেরটা, সমন্বয় সাধনের মধ্য দিয়ে শিক্ষা। এ নম্বরটা, সমন্বয় সাধনের মধ্য দিয়ে শিক্ষা। আছে। নেক্সট, সমাজ বৈজ্ঞানিক দৃষ্টিতে আলোচনা প্রধানত দেখা হয়। লাস্টেরটা, শিক্ষকের নিজস্ব দৃষ্টিকোণ থেকে। নেক্সট, ভূগোল পাঠের কেন্দ্র হলো বি নম্বর, 2 নম্বরটা সময়। নেক্সট, ভৌগোলিক ঘটনা সম্পর্কে আগ্রহ সৃষ্টিতে দরকার। এ নম্বর, ইতিহাস জানা। এ নম্বর, ইতিহাস জানা। নেক্সট, ইতিহাসের ব্যাখ্যায় বেশি প্রয়োজন হয়। সি নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান। 18 নম্বর 58, ইতিহাসের ব্যাখ্যায় বেশি প্রয়োজন হয়। সি নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান। নেক্সট, রাষ্ট্রের গতি ও সরকারি নীতি ব্যাখ্যা করতে প্রয়োজন হয় সমাজ বিজ্ঞানের জ্ঞান। এ নম্বর, ফার্স্টেরটা সমাজ বিজ্ঞানের জ্ঞান। তাহলে ইতিহাসের জন্য রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রের জন্য সমাজের বিজ্ঞান। ঠিক আছে। নেক্সট, রাষ্ট্রীয় ঐতিহ্য ও রাষ্ট্রীয় নীতি রচিত হয় পারিপার্শ্বিক কারণ দ্বারা। সি, 3 নম্বরেরটা, পারিপার্শ্বিক কারণ দ্বারা। নেক্সট, আমেরিকা একটি সম্পদশালী দেশ হওয়ার কারণ। সি নম্বর, ভৌগোলিক। সি নম্বর, ভৌগোলিক। নেক্সট, সমাজবিদ্যা আলোচনার কেন্দ্র আছে প্রকৃতি। সমাজবিদ্যা আলোচনার কেন্দ্রে আছে। এ নম্বর, প্রকৃতি। সামাজিক রীতিনীতির মূল উৎস ভূপ্রকৃতি। এ নম্বর একটা, ভূপ্রকৃতি। এ নম্বর একটা। নেক্সট, সংস্কৃতির উদ্ভব হয়েছে। সি নম্বর, অলীক কল্পনা দ্বারা। সংস্কৃতির উদ্ভব হয়েছে সি নম্বর, অলীক কল্পনা দ্বারা। নেক্সট, মানুষের জীবনযাত্রার প্রাথমিক শর্ত হলো। সি নম্বর, সংস্কৃতি। নেক্সট, পৃথিবীর মধ্যে
সম্পদের তারতম্যের অন্যতম কারণ হলো সামাজিক। সি নম্বর, সামাজিক। নেক্সট, আফ্রিকা অর্থনীতিতে দুর্বল হয়ে পড়ার কারণ হলো এ নম্বর ঐতিহাসিক, এ নম্বর আমেরিকা সম্পদশালী হয়েছে ভৌগোলিক কারণে, আফ্রিকা সম্পদশালী হয়নি ঐতিহাসিক কারণে। দুটোর মধ্যে গন্ডগোল যেন না লাগে, আমেরিকা বললে ভৌগোলিক, আফ্রিকা বললে ঐতিহাসিক। নেক্সট, বৈশ্বিক অর্থনীতির প্রধান কারণ হলো, বৈশ্বিক অর্থনীতির প্রধান কারণ হলো সংস্কৃতিগত। সি নম্বরেরটা সংস্কৃতিগত। নেক্সট, ভূপৃষ্ঠের উপরিভাগ চাদরের মতো ঘিরে রয়েছে। এ নম্বর বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, ব্র্যাকেটে লিখে রাখো বায়ুমণ্ডল, আমি অ্যাটমসফিয়ার লিখেছি, ব্র্যাকেট দিয়ে একটু লিখে নাও বায়ুমণ্ডল। নেক্সট, জিওমেট্রি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ জিওগ্রাফি, কথাটি বলেছেন সি নম্বর উইলিয়াম, সি নম্বর উইলিয়াম। নেক্সট, ভূগোলের প্রধান ধারণা হিসেবে দেশ, ব্র্যাকেটে লেখা আছে দেখো স্পেস, হয়ে ওঠে 2 নম্বর দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর। বি নম্বর 2 নম্বরেরটা দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর। লাস্ট অফ দিস চ্যাপ্টার, ভূগোলে কার্টোগ্রাম অঙ্কনের সাহায্য লাগে, ভূগোলে কার্টোগ্রাম অঙ্কনে সাহায্য লাগে। সি নম্বর রাশি বিজ্ঞান, সি নম্বর রাশি বিজ্ঞান। 72 কোয়েশ্চেন করানো হলো জিওগ্রাফি অ্যাজ এ সাবজেক্ট অফ সোশ্যাল সায়েন্স চ্যাপ্টার থেকে। আর এমসিকিউ এখানে করিয়ে দিলাম, নোটস তোমাদেরকে দেওয়া আছে, একদম শুদ্ধ বাংলা ভাষায় লেখা আছে, ওটা মুখস্থ কেন করতে হবে, এই 72 এর বাইরে যদি কোনো কোশ্চেন হয় from the text you can borrow it or lend it, ঠিক আছে? এটা ছিল জিওগ্রাফি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে। ঠিক সেরকমই আছে ইকোনমিক্স সেট নাম্বার সি, সেট নাম্বার সি ইকোনমিক্স আছে। তো পল সায়েন্স আর ইকোনমিক্স একসাথে আছে। সি এর চ্যাপ্টার নামটা টাইপ করে পাঠাতে কি আছে, অনেকগুলো আছে। ফার্স্ট চ্যাপ্টার কি আছে? কৃষিকাজ না, এটা তো জিওগ্রাফির মতো পড়ছে। কি আছে টাইপ কর, টাইপ কর, টাইপ কর। সমাজ বিজ্ঞানের বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞান, তাই তো? পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অফ সোশ্যাল সায়েন্স, গ্রেট। ঠিক আছে, 55 কোয়েশ্চেন আছে নাকি রে? 5 মিনিটস রেস্ট, তারপরে রাষ্ট্রবিজ্ঞানটা করাবো, ঠিক আছে? পল সায়েন্স আর ইকোনমিক্স একসাথে আছে। আজকে পল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারটা কর, জিওগ্রাফি হবে 5 মিনিট রেস্ট নিয়ে নে। যারা যারা পারেনি একটু গ্রুপে আলোচনা করে নে,
যারা দেখাতে পারিনি 5 মিনিট পর আমি সেকেন্ড চ্যাপ্টারটা মানে সেকেন্ড সাবজেক্টটা শুরু করছি, ঠিক আছে।